লকডাউন, আওয়ামী লীগ তো নাই দেশে, তাহলে কেন এত মাথা ব্যথা? আসলে এইগুলা সব পায় তারা। চলছে কিছু মগজ ধুলাই। এই যে দেশব্যাপী চলছে নাশকতা, আগুন তাণ্ডব চলছে, নিরীহ মা বোনদের প্রাণ এবং মনে করেন মানুষত্ব বিবেক নিয়ে কোনো হাহাকার নাই, তারা করছে অনায়াসে খুন। এবং এই সন্ত্রাসী রূপ, এই আগুন রূপ কাদের মাঝে বিরাজ পায় সেটা আপনারা কিন্তু জনগণ জানেন, আপনারা কিন্তু বাঙালি জানেন যে এই নাশকতা কাদের দ্বারা সম্ভব। কিন্তু আজকেও এই নাশকতার নাম বলছে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম। আসলে আওয়ামী লীগ তো নাই, নিষিদ্ধ। তাহলে কেন আওয়ামী লীগের নাম আসছে? ভালো কথা। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনাকে আমি ভাড়া করতে পারি, টাকা দেন, কত লাগবে টুকায়, দেশব্যাপী ছড়িয়ে দেব নাশকতা। তাহলে পারে কেন একজন ব্যক্তি একটি সংগঠনের উপর দোষ দিবেন? আসলে না, আমরা কিছু সাবস্ক্রাইবার, ভিউ এবং কিছু ডলার সেন্টের জন্য আমরা চালাই অপপ্রচার। আসলে আমরা সরলতার বিশ্বাস নিয়ে মানুষের হৃদয় কেড়ে নিই, মানুষকে ফেলায় বিপদের মুখে। আপনি ভালো থাকলে ভালো নয়, আপনি দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন এবং নিজের দেশ সন্তান মনে করে আপনি তার উপরে দায়িত্ব পালন করেন। কেন 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 আপনাকে আজ এই অপপ্রচার চালাতে হবে? দেশটা কি আপনার না, আমার না? আজকে আমার মা বোনেরা কি মার খাচ্ছে না? আজকে কি আমার দেশের রাষ্ট্রের ক্ষতি হলো না? সারাদিন সব সরকারি কর্মকর্তারা ঘর থেকে বের হয়নি, আমার রাষ্ট্রের কি ক্ষতি হলো না এটা? তাহলে কেন আমরা বাঙালি এই ক্ষতির সম্মুখীন হব? আসলে আওয়ামী লীগ তো নাই যেখানে নিষিদ্ধ। কেন একটি মহল, একটি চক্রই মহল আজকে তাদের নাম ভাঙে চালাচ্ছে অপপ্রচার? আসলে তথ্য নাই, আওয়ামী লীগের নাম নিয়ে বলার মতো কোন মানুষও নাই। আমিও বলতেছি না, বলতেছি যে খারাপ যাকে বাদ দিয়েছেন তার কিসের নাম, কেন নাম? সে তো নাই, নাম বলছেন, আপনি সমালোচনা করছেন, মানে তাকে মৃত থেকে আবার জীবিত করছেন। কেন কেন এই প্রশ্ন থাকলো আপনার কাছে। ভিডিও দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজকে আর বলবো না, দেখতে দেখতে ভালোবাসা, তারপরে প্রেম থাকবো আর আমি যদি আপনি আজীবন। আসলে সত্য বলে কোনো লাভ নাই, সত্যের কোনো দাম নাই। আমার সত্য বলাই, আমার সত্য দেখানো, কেউ দেখে না, কেউ সাবস্ক্রাইব করে না, কেউ দেয় না লাইক। কিসের করবো ভিডিও রে ভাই? আর চলবে না, বললে তো আপনি ধরা। আমি হয়তো আজকে ভিডিও বলতেছি আপনাদের সামনে প্রচার করার জন্য, আমার অন্তরে জানে আমার সৎ উদ্দেশ্য, আমি কোনো পক্ষ না, তারপরেও হয়তো হয়ে গেল অনেক পক্ষে। আমি চাই আমার দেশ ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক, আমার মা, আমার জননী যেমন, আমার এই দেশটাও তেমন সে ভালো থাকুক। আমি আমার ভালো বলাই, আমার বাক স্বাধীনতার 5টি কোনটাই আজ নেই। আমরা আজ রোহিঙ্গা, তাড়িয়ে দেন দেশ থেকে। আমরা কি দোষ করেছি? দোষ করলে করেছে 300 এমপি, দোষ করলে করেছিল শেখ হাসিনা। মানুষের ভুল থাকে, যদি তারা দোষ করে থাকে দেশে আনেন, এনে তাদেরকে সাজা দেন। আমি এক বাক্যে বলবো, আমার রাষ্ট্রের সম্পদ যে লুণ্ঠন করবে সে আমার মায়ের গর্ভের ভাই হলেও আমি তার শত্রু। তাকে উচিত সাজা দিন, এমন করুণ সাজা দিন, দৃষ্টান্তমূলক হয়ে থাকুক আগামী দিনের প্রজন্ম। অন্ধকার কেটে যাক, আসুক নতুন এক বাংলাদেশ। আমরা থাকি ভালো, আমার সন্তানরা থাকুক ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। এই তো আর এখন কয়লা আপনার চলে গেছে।